ওযু করছে। ওযু হচ্ছে মুসলমানের অস্ত্র, বলেন না সুবহানাল্লাহ। আল ওযুউ সিলাহুল মুমিন, বলেন সুবহানাল্লাহ। ওযু এটা মুমিন ব্যক্তির জন্য অস্ত্র। কেমন অস্ত্র? করোনার সময় আপনাদের মনে আছে কিনা, ডাক্তাররা পরামর্শ দিল করোনার থেকে যদি বাঁচতে হয় বারবার হাত ধোও, মুখ ধোও, পা ধোও, নাকে মুখে পানি দাও। কথা বলতে কিনা? এই কথা আল্লাহ বলেছেন কোরআনে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু wujuhakum wa aydiyakum ilal marafiq wamsahu bi ru'usikum wa arjulakum ilal ka'bayn। বলেন আল্লাহু আকবার। বলেছেন কে? আদেশ কার? আসতে বলবেন না কার? ওযু হচ্ছে মুসলমানদের জন্য ঔষধ। আপনি সফর করবেন, ক্লান্ত হয়ে যাবেন, প্রতিদিন তো সফর করতে হয়, আমি খুব ভালোই টের পাই। অনেক বেশি ক্লান্তি অনুভব হলে গাড়িটা থামিয়ে যদি শুধু ওযু করতে পারি, পুরো শরীর চাঙ্গা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার ওই বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী, তিনি দেখলেন একজন মুসলমান ওযু করছে, ওযুর সময় ঘাড় মাসাজ করছে। মুসলমানকে ডেকে জিজ্ঞেস করলেন, এই তুমি এটা কি করলা? ঘাড় মাসাজ করেছি। কেন করলা? বলে এটা ওযুর সময় করতে হয়। ওযুটা কি? এটা আমাদের প্রতিদিন 5 বার করতে হয় কমপক্ষে, তাই নাকি? আমাকে ইমামের কাছে নিয়ে চলো। ইমামের কাছে নিয়ে যাওয়ার পর বিজ্ঞানী বলছে, ইমাম, যে ধর্ম আমি গবেষণা করে বের করলাম 30 বছর, যে মুসলমানরা কেন পাগল কম হয়, আমি আজ বুঝতে পেরেছি। যে ধর্ম কমপক্ষে 5 বার শাহরতকে শীতলতা দেওয়া আবশ্যক করে দেয়, সে ধর্ম স্রষ্টার ধর্ম। আমার এই মুহূর্তে কোনো সন্দেহ নাই, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেওয়া। শুধু তাই নয়, আমার আগের যিনি আলোচনা করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন নামাজ সম্পর্কে। বর্তমান বিজ্ঞান বলছে মানুষ যখন সেজদা দেয়, মানুষের মস্তিষ্কের মাঝে রক্তের চলাচলটা খুব কম হয়। মানুষ যখন সেজদা দেয়, তার নিতম্ব থেকে শুরু করে ব্রেন, মস্তিষ্ক পর্যন্ত তার সমস্ত রগগুলোতে রক্তের চলাচল স্বাভাবিক হয়ে যায়। সুতরাং যে যত বেশি সেজদা দেয়, সে তত বেশি হায়াত পায়। সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে হলে কি করতে হবে? সেজদা দিতে হবে। কি করতে হবে? সেজদা দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে